প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। তোমাদের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 প্রকাশিত হয়েছে। অর্থাৎ তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সেই বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন সম্প্রতি প্রকাশিত হয়েছে। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের সিলেবাস ও মানবন্টন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বাংলা, শ্রেণী সপ্তম। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ তোমাদের যে বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষায় বাংলায় সিলেবাস কি হবে। বাংলা মূলত সম্পূর্ণ বই থেকেই তোমাদের পড়তে হবে, তবে কিছু পৃষ্ঠা নম্বর নির্দিষ্ট করা আছে। প্রথম অধ্যায় প্রসঙ্গবদ্ধ থেকে যোগাযোগ করি, পৃষ্ঠা 1 থেকে 13। দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি, পৃষ্ঠা 14 থেকে 25। তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি, পৃষ্ঠা 16 থেকে 59। চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই, পৃষ্ঠা নং 60 থেকে 71 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি। এখানে দুটি অংশ আছে। প্রথম অংশে 72 থেকে 86 পৃষ্ঠা পর্যন্ত এবং দ্বিতীয় অংশে 95 থেকে 103 পৃষ্ঠা পর্যন্ত। এবং সর্বশেষ ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি। এখানেও দুটি অংশ আছে। প্রথম অংশ 117 থেকে 135 পৃষ্ঠা পর্যন্ত এবং দ্বিতীয় অংশ 154 থেকে 162 পৃষ্ঠা পর্যন্ত। এই হলো তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলার সিলেবাস। এখন আমরা মানবন্টন নিয়ে আলোচনা করব। মূল্যায়ন কাঠামো: শিক্ষণকালীন 30%, সামষ্টিক 70%। অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের, সেই 100 নম্বরের পরীক্ষাটি 70%-এ কনভার্ট করা হবে এবং শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে 30%। প্রশ্নের ধারা ও মান বন্টন: সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা, অভিজ্ঞার ধরন লিখিত, পূর্ণমান 100। প্রথমে আছে নৈবিত্তিক প্রশ্ন, 15টি এমসিকিউ এবং 10টি এক কথায় উত্তর। অর্থাৎ 15টি এমসিকিউ দেওয়া থাকবে, যার প্রতিটি প্রশ্নের 4টি করে উত্তর দেওয়া থাকবে। সঠিক উত্তরে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। 15টি 15 নাম্বার 1 নাম্বার করে এবং 10টি এক কথায় উত্তর থাকবে, এক কথায় প্রশ্ন থাকবে, তার এক কথায় উত্তর দিতে হবে। এগুলো প্রতিটি 1 মার্ক করে, অর্থাৎ 10টি 10 মার্ক, সর্বমোট 25 নম্বর। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, 10টি থেকে 10টি উত্তর দিতে হবে, অর্থাৎ 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টি তোমাদের উত্তর দিতে হবে, যা 2 নাম্বার করে প্রতিটি, অর্থাৎ 20 নম্বর। 3 নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, 5টি থেকে 3টির উত্তর দিতে হবে, অর্থাৎ 5টি দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন থাকবে, যার থেকে 3টি তোমাদের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5, সর্বমোট 15 নম্বর। এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, 60টি থেকে 5টির উত্তর দিতে হবে। প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, অর্থাৎ 60টি রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর, দৃশ্যপট দিয়ে, যার মধ্যে তোমাদের 5টি উত্তর দিতে হবে এবং প্রতিটি উত্তরের নাম্বারের জন্য পাবা 8 নাম্বার করে, অর্থাৎ 40 নাম্বার। এই সর্বমোট তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, সময় 3 ঘন্টা। এই 100 নম্বরটিকে 70% কনভার্ট করা হবে, সেটি এখানে লেখা আছে। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। এরপরে শিক্ষণকালীন মূল্যায়ন, অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ 10 নম্বর, অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন 10 নম্বর এবং শ্রেণীর কাজ অর্থাৎ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লো চার্ট অঙ্কন ইত্যাদি, এটা 10 নম্বর।
মোট 30 নম্বর। এই 30 নম্বর এবং 100 নম্বরের পরীক্ষা থেকে 70 নম্বর, মোট 100 করে তোমাদের নাম্বার পরীক্ষা হবে। পরবর্তী ক্লাসে আমরা বাংলার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। এবং পরবর্তীতে নমুনা প্রশ্নের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।